সূর্যের আলোকে কাজে লাগিয়ে আরও কত সহজে বিদ্যুৎ তৈরি করা যায় এই নিয়ে জোর কদমের চেষ্টা চলছে। আপনি তো অনেক রকমের সোলার প্যানেল দেখেছেন, কিন্তু এমন সোলার প্যানেল কি আপনি দেখেছেন যেটা আপনার মাথার চুলের থেকেও পাতলা এবং সামান্য ফু দিলেই উড়ে যায়? আজকের এই ভিডিওতে এমন একটা সোলার প্যানেল দেখাবো যা আপনার কল্পনার বাইরে। এটি হলো পেপার থিন সোলার সেল। এটিকে পেপার সোলার সেল বলা হয় এই কারণেই এটি পুরো কাগজের মতন পাতলা এবং মাথার চুলের থেকেও সরু। এই সোলার সেল যে কোনো জায়গাকে সৌরশক্তি উৎপাদনের জন্য প্রস্তুত করতে পারে। আমেরিকার MIT ইঞ্জিনিয়াররা এই অতি হালকা হাইব্রিড সৌরকোষ তৈরি করেছে। তারা চাইছে যে কোনো জায়গাকে যাতে খুবই সহজে সৌরশক্তি উৎপাদনের জন্য প্রস্তুত করা যায়। এই সোলার সেল দেখতে কাগজের মতন, তাই বিশেষ কালি দিয়ে এটি ছাপানো যায়। সব থেকে বড় কথা, এই পেপার থিন সোলার সেল অন্যান্য সোলার প্যানেল থেকে অনেক টেকসই। অন্যান্য সোলার প্যানেল যেমন একটা সময়ের পরে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কিন্তু এই সোলার সেল খুবই টেকসই এবং ফ্লেক্সিবল এবং মানুষের চুলের চেয়েও পাতলা। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অন্যান্য সোলার প্যানেল থেকে 18% বেশি বিদ্যুৎ তৈরি করতে পারবে। মানে বুঝতেই পারছেন, এটি যেমন হালকা তেমন টেকসই। আবার অন্যান্য সোলার প্যানেল থেকে 18% বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে। এটি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় লাগাতে পারবেন, কারণ এটা পুরোটাই পেপারের মতন। যে কোনো স্থানে যেমনই আলো পড়ুক, আলো পড়লেই আপনি লাগাতে পারবেন এটা। অনেকের বাড়িতে সোলার প্যানেল লাগানোর জায়গা থাকে না। এই সৌর সেল আপনি বাড়ির দরজায়, জানলায়, বাড়ির দেওয়ালে যে কোনো জায়গায় লাগাতে পারবেন। এই সৌর সেল একটা বিশেষ কেমিক্যাল দিয়ে ছাপানো সম্ভব। যেমন বই ছাপা হয়, তেমনি এই সৌর সেল ছাপানো সম্ভব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। তবে এই সৌর সেল এখনো বাণিজ্যিকভাবে সকলের কেনার জন্য মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, তাই এর কত দাম হবে এখনই বলা সম্ভব নয়। তবে এই সৌর সেল নিয়ে জোর কদমে কাজ চলছে। এটি খুব তাড়াতাড়ি খোলা বাজারে পাওয়া যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত সোলার প্যানেল আপডেট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।